হ্যালো, নমস্কার। নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ধোসা বানিয়ে দেখাবো। ওই জন্য আমি 1 মুঠো বিউলির ডাল, 2 মুঠো আতপ চাল, একটুখানি সেদ্ধ চাল এগুলো ভিজিয়ে নিয়েছি 7-8 ঘন্টা। এবার আমি এটা মিক্সিং জারে দিচ্ছি। এটাকে আমি মিক্সিং জারে দিয়ে গ্রাইন্ড করব। আর খুব মিহি পেস্ট বানাবো। ধোসার ক্ষেত্রে পেস্টটা ভীষণ মিহি হবে, ভীষণ ফাইনভাবে গ্রাইন্ড করব। আমি পুরো ডাল চালগুলো মিশিয়ে ওর মধ্যে খুব বেশি না, একটুখানি 1 কাপ থেকে 1.5 কাপ জল দেব। জলটা অবশ্যই চাল ডালের পরিমাণের ওপর নির্ভর করবে। আমার এখানে যেহেতু 2-3 মুঠো চাল ডাল, সেহেতু জল খুব কম দিলাম। এটা হিসাব মতো আপনাকে দিতে হবে। এরপর আমি গ্রাইন্ড করে নেব। 7-8 ঘন্টা ভেজানো ছিল, ওই জন্য খুব কম সময়ের মধ্যেই ফাইন পেস্ট হয়ে যাবে। ফাইন পেস্ট হবে ঠিক দইয়ের মতো, ভীষণ ফাইন পেস্ট। আমি একটা বোলের মধ্যে আমার ব্যাটারটা একটু ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি ওটাকে বেশ খানিকক্ষণ ধরে একটু ফেটাবো। 1 চিমটি ওর মধ্যে নুন দিয়ে আমি খুব ভালো করে এটাকে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে ফেটাতে হবে। ফেটানোর পরে খুব ভালো করে ফেটিয়ে নেব। অনেকে ফেটানোর জন্য হাত ছাড়াও চামচ বা হাতা দিয়েও ফেটাতে পারেন। আর কিছুক্ষণ ঢেকে, কিছুক্ষণ না, সারা রাতের জন্য আমরা ফার্মেন্টেশনের জন্য এটা রেস্টে রাখবো। এরপর তাওয়া গরম করেছি। তাওয়া গরম করে আমি ধোসার ব্যাটারটা ওতে দিয়ে দেবো, ছড়িয়ে দেব। যেমন করে আমরা সরু চকলি বানাই, সেইভাবেই আমরা ব্যাটারটাকে ঘুরিয়ে পাতলা করে দিয়ে দেবো। খুব মোটা ভাবটা ধোসাতে থাকে না। আর আমি যেটা বানাচ্ছি এটা তো পেপার ধোসা টাইপের, এটা যথেষ্ট পাতলা হবে। আর ধোসার নিয়মই তাই, কোনো তেল দিয়ে ধোসা দেওয়া হয় না। প্রথমে তাওয়াতে ধোসা দেওয়া হয়, তারপরে ওর মধ্যে বাটার, ঘি বা সাদা তেল হালকা করে একটু ছিটিয়ে দিতে হয়। এটা ননস্টিক তাওয়া, তাই খুব সহজেই ধোসাটা ওঠানো যাবে। কিন্তু নর্মাল তাওয়া, যেটা লোহার তাওয়া হয় নর্মাল বাড়িতে, যেগুলো আমাদের থাকে সাধারণ বাড়িতে, রুটি করার যে তাওয়া, ওই তাওয়াতেও হয়। আমি দেখেছি সাউথ ইন্ডিয়ানদের কিছু ফ্যামিলিকে আমি দেখেছি, ওরা ওই লোহার তাওয়াটা প্রচণ্ড একবার হিট করে ওর মধ্যে হিটটা কমিয়ে একটু প্রথমে অমলেট বানিয়ে নেয় একটা, তারপর দেখি খুব ইজিলি এভাবে ধোসাটা উঠে যায়। টেকনিক, অবশ্যই খুব ভালো একটা টেকনিক। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর বানিয়ে এরকম একটু হেলদি খাবার অবশ্যই খাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।